বিধানসভা নির্বাচনের ঘণ্টা বেজে গিয়েছে। তবে বিধানসভার দিনক্ষণ বা প্রার্থীপদ না ঘোষণা হলেও এবার জনসংযোগ ও মাঠে নেমে প্রচার করছেন খড়গ্রাম বিভিন্ন এলাকায় ধ্রুবজ্যোতি সাহা। ডিওয়াইএফআই এর রাজ্য সভাপতি ধ্রুবজ্যোতি সাহা ছাত্র রাজনীতি থেকে উঠে আসা মুর্শিদাবাদের মাটি চেনা সর্বক্ষণের পার্টি কর্মী, কিন্তু এই পরিচয়গুলোর চেয়েও বড় তার মানুষ হয়ে ওঠা। খড়গ্রামে বিধানসভা ভোটের প্রাক্কালে জনসংযোগে নেমেছে ধ্রুবজ্যোতি সাহা। একটি সময় খড়গ্রাম ছিল বামেদের আতুর ঘর। প্রয়াত বিধায়ক মানব সাহার উত্তরসূরি ধ্রুবজ্যোতি খড়গ্রামে লাল ঝান্ডা প্রতিষ্ঠা এখন একমাত্র লক্ষ্য। খড়গ্রামে জোটহীন লড়াইয়ে মানুষের পাশে সিপিএম, জনসংযোগে মানুষের অভাব অভিযোগ শুনতে পাড়ায় পাড়ায় দুয়ারে দুয়ারে খড়গ্রামের বিধানসভার সম্ভাব্য প্রার্থী ধ্রুবজ্যোতি সাহা। রাজ্যে কংগ্রেস ও সিপিএম এর মধ্যে জোট না হওয়ার প্রভাব স্পষ্টভাবে দেখা যাচ্ছে খড়গ্রাম বিধানসভা এলাকায়। সব দলই আলাদা আলাদা প্রচার, দেওয়াল লিখন ও জনসংযোগ কর্মসূচি শুরু করেছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে তৃণমূল ও বিজেপি সরাসরি লড়াইয়ের প্রেক্ষাপটে সংগঠিত শক্তির জোরে সিপিএম তুলনামূলকভাবে সুবিধাজনক অবস্থানে যেতে পারে। খড়গ্রাম ব্লকের বিভিন্ন গ্রামে ইতিমধ্যেই জোরদার জনসংযোগ শুরু করেছে ভারতীয় কমিউনিস্ট পার্টি। পথসভা, গ্রামভিত্তিক বৈঠক এবং বাড়ি বাড়ি গিয়ে মানুষের অভাব অভিযোগ শোনার কর্মসূচি চলছে জোর কদমে। এই প্রচার কর্মসূচিতে নেতৃত্ব দিচ্ছেন সিপিএম এর যুব নেতা ধ্রুবজ্যোতি সাহা। তিনি বর্তমানে ডেমোক্রেটিক ইয়ুথ ফেডারেশন অফ ইন্ডিয়া এর রাজ্য সম্পাদক হিসেবেও দায়িত্ব রয়েছেন। দলীয় সূত্রে জানা গেছে, কীর্তিপুর, মুরচা, এরোয়ালি, কদমকান্দি ও ঝিল্লি সহ একাধিক এলাকায় নিয়মিত প্রচার ও সংগঠন বিস্তারের কাজ চলছে। স্থানীয় মানুষের বিভিন্ন সমস্যা ও দাবি দাওয়া শুনে তার সমাধানের আশ্বাস দিচ্ছেন সিপিএম নেতা অর্থাৎ খড়গ্রামের বিধানসভার সম্ভাব্য প্রার্থী ধ্রুবজ্যোতি সাহা। ফলে রাত দিন খড়গ্রামের বিভিন্ন জায়গায় জনসংযোগ ও ভোট প্রার্থনা করছেন ধ্রুব সাহা। তুমি জানো না আমার কি করেছো, তুমি নিজেও জানো না আমার কি করেছো, তুমি নিজেই জানো না আমার কি করেছো। আমি তো অনেক মানুষের উপকার করি বাবা। আমি বলছি তো তুমি জানো না আমার কি কোন দল আমি দেখি না, যে ফোন করে তার উপকার করি। হেজুকে বলেছি তুমি জানো না আমার কি করেছো, আমি জানি তো, সেদিন আমার কিছু বলতে হবে। ঠিক আছে, হ্যাঁ। মুর্শিদাবাদ থেকে কৌশিক অধিকারীর রিপোর্ট, লোকাল 18 বাংলা।